হরমুজ প্রণালী ফের খুলতে নতুন ও কঠোর কিছু শর্ত দিয়েছে ইরান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। ওমানের সাথে চুক্তিতে যুক্তরাষ্ট্রের জব্দকৃত অর্থ, যুদ্ধে ক্ষতিপূরণ সহ একাধিক কঠিন শর্ত রাখতে পারে তেহরান। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এক হরমুজের নিয়ন্ত্রণ কবজায় রেখে যুক্তরাষ্ট্রসহ শত্রুর আঞ্চলিক মিত্রদের নাকানি চুবানি খাওয়াচ্ছে তেহরান। প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচলে অস্থায়ী রুট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান ইরান। মাস্কটের দাবি, চুক্তির খুব কাছাকাছি দুই দেশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছে, চুক্তি স্বাক্ষর হলেই খুলবে প্রণালী, এমন ধারণা ভুল। যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ দিতে সম্মত হলেই সামুদ্রিক পথটিতে নিষেধাজ্ঞা শিথিল হবে বলে জানান তিনি। এখনই চুক্তির সেরা সময় বলেও মন্তব্য করেন পেজিশকিয়ান। তেহরানের এমন দাবিতে উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আর ওমানের কাছে তুলে ধরা তেহরানের দাবি দেওয়াগুলো মূলত একই। দর কষাকষিতে ক্ষতিপূরণ, জব্দ হওয়া অর্থ ফেরত আর বন্দরগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইরানের। ওয়াশিংটন আশা করছে ইরান ও ওমানের মধ্যে শিগগিরই হবে এই চুক্তি। দেশ দুটি প্রণালীর দুই পাশে অবস্থিত। চুক্তিটি হলে তেলের স্বাভাবিক পরিবহন আবার শুরু হতে পারে। আশা জাগা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাঝেই হরমুজ প্রণালীতে আরেকটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ পাবে তেহরান। এটি ইরানের জন্য এ যাবৎকালের অন্যতম বড় ছাড়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্বালানি সরবরাহ রুটের নিয়ন্ত্রণ ইরানের হাতে দিতে রাজি না যুক্তরাষ্ট্র। তাই ওয়াশিংটনের পক্ষ থেকে শর্ত পরিবর্তনের চেষ্টা হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। সংঘাতের সুযোগ নিয়ে তেলের ট্যাঙ্কারগুলোর ওপর টোল বা শুল্ক বসানোর বিষয়টিকে বৈধ করার চেষ্টায় আছে তেহরান। অনুমতি ছাড়া প্রণালী পার হতে চাইলেই গুলি চালাচ্ছে আইআরজিসি। এসব কারণে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যাহত পণ্য পরিবহন। হু হু করে বেড়েছে জ্বালানির দাম এবং মূল্যস্ফীতি ধারণ করেছে চরম আকার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।